শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো এই কামনাই করি। এখন আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের 13.1 সসীম ধারা এ নিয়ে আলোচনা করব। সসীম ধারা আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে অনুক্রম কি। অনুক্রম হলো কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি এর পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এইভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। এখন আমি বোর্ডে অনুক্রমের উদাহরণ দিলাম 1, 2, 3, 4, 5, 2, 4, 6, 8 ইত্যাদি হলো অনুক্রম। আর অনুক্রমের সেট দেখলে এখানে যদি আমি লিখি n সমান 7 ব্র্যাকেট 1, 2, 3, 4, 5 ডট ডট, এটা হলো অনুক্রমের সেট। এখন অনুক্রমের পরে আসছে ধারা। তাহলে ধারা কাকে বলে? অনুক্রমের পদগুলোকে যদি পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে ধারা পাওয়া যায়। তাহলে ধারাটা হলো 1, 2, 3, 4, 6 প্লাস ডট ডট 4, 5 1, 2, 3, 4, 6 5 প্লাস ডট ডট, এটা হলো ধারা। আবার 2, 4, 6, 8 এটাও একটি ধারা। তাহলে অনুক্রমের পদগুলো যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে ধারা পাওয়া যায়। ধারা আমরা ধারাকে পরপর দুটি পদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। পরপর দুটি পদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি ধারা হলো সমান্তর ধারা, সমান্তর ধারা, এবং অপরটি হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। এখন আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা হলো আবার দুই প্রকার। পদ সংখ্যার উপর নির্ভর করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। পদ সংখ্যার উপর নির্ভর করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সসীম ধারা, একটা হলো অসীম ধারা। সসীম ধারা হলো যে দ্বারা পদ সংখ্যা নির্দিষ্ট বা গণনা করা যায় সেটা হলো সসীম ধারা। যেমন 2 4 6 8 প্লাস ডট ডট প্লাস 100, এটা তার শেষ পদ জানা আছে, তাহলে এটা একটা সসীম ধারা। আবার 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ ডট ডট, এটা হলো অসীম ধারা। এখন আমরা কিভাবে সমান্তর ধারা গঠন করে সেটা দেখাবো। একটি সমান্তর ধারার প্রথম পদ কে এ সাধারণত কে ডি দ্বারা প্রকাশ করলে আমরা সমান্তর ধারা গঠন করতে পারবো। সমান্তর ধারা যেমন a প্লাস b প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d প্লাস ডট ডট, এটি সমান্তর ধারা। সমান্তর ধারা হলো কোন ধারা যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ দিলে যদি বিয়োগফল সর্বদা সমান হয় তবে সেই ধারাকে সমান্তর ধারা বলা হয়। সমান্তর ধারার মধ্যে সাধারণ অন্তর থাকে। সাধারণ অন্তর হলো পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল যদি সর্বদা সমান হয় তবে তাকে সাধারণ অন্তর বলা হয়। পাশাপাশি দুটি বিয়োগফল সর্বদা সমান হলে তাকে বলে সাধারণ অন্তর। যেমন আমি আরেকটি ধারা লিখি
থেকে আমরা পাবো 3, তাহলে এটা কি সমান্তরাল? এখন সমান্তরাল দ্বারার n-তম পদ, সমান্তরাল দ্বারার n-তম পদ বা সাধারণ পদ, n-তম পদ বা সাধারণ পদ সমান কি প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হলো সমান্তরাল দ্বারার n-তম পদ। সমান্তরাল দ্বারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n ইনটু n প্লাস 1/2 যোগ স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n ইনটু n প্লাস 1 বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n স্কয়ার। এগুলি হলো আমাদের এই সসীম ধারার মধ্যে প্রয়োজনীয় সূত্র, সসীম ধারার মধ্যে প্রয়োজনীয় সূত্র। এখন আমরা n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র Sn সমান n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এই সূত্রটি প্রমাণ করব। Sn সমান n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এই সূত্রটি প্রমাণ করব। সমান্তরাল দ্বারা সমান্তরাল দ্বারা প্রথম পদ a সাধারণত d শেষ পদ p হলে এবং n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn হলে Sn সমান a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট প্লাস p মাইনাস 2d p মাইনাস d প্লাস p। এটা কি সমান্তরাল দ্বারার তৈরি হলো। যে সমান্তরাল দ্বারার প্রথম পদ a, শেষ পদ p, সাধারণত d এবং পদ সংখ্যা n। এখন এটাকে যদি আমি উল্টোভাবে লিখি Sn সমান p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস ডট ডট a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। এখন আমরা এটা যোগ করব। যোগ করলে 2Sn সমান a প্লাস p, এখানেও a প্লাস p কারণ প্লাস d আর
প্লাস ডট ডট প্লাস a প্লাস p প্লাস a প্লাস p প্লাস a প্লাস p। এখানে দেখা যাচ্ছে যে a প্লাস p n সংখ্যক a প্লাস p আছে, কারণ এখানে যে মাঝখানে ডট ডট করা আছে a প্লাস p 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 a প্লাস p, এখানে n সংখ্যক a প্লাস p আছে, যেহেতু মাঝখানে ডট ডট চিহ্ন আছে, তাহলে বা 2sn সমান n into a plus p, বা 2sn সমান n into a plus p, আর p হলো আমাদের শেষ পদ মানে একদম পদ, তাহলে a plus n minus 1 into d। এখানে শেষ পদ p সমান a plus n minus 1 into d, মানটা করে শেষ পদ এর মান এখানে বসাই দিলাম, বা 2sn সমান n সেট থেকে 2a plus n minus 1 into d। তাহলে অতএব Sn সমান n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে আমরা প্রথম n সংখ্যক সরল সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রটা দেখাইলাম। এই সূত্র দিয়ে আমরা পরবর্তী সময়ে অঙ্কগুলি করব। তোমরা এখন এই সূত্রটা বাসায় এই সূত্রটার প্রমাণ শিখবা। এই পর্যন্ত থাকলো, খোদা হাফেজ, ভালো করে বাসায় লেখাপড়া করো। ঠিক আছে।